আজকের আলোচ্য বিষয় হলো নামাজ পড়ার পরেও কেন গুনাহ ছাড়া যায়, কিন্তু সেটি কি হয় না, সেটা কখনো হয় না। এই জন্য হয় না, যখন আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে কোনো ধ্যান থাকে না, নামাজের মধ্যে কোনো সময় ধ্যান আসে, আবার কোনো সময় অন্যদিকে ধ্যান যায়। কোনো সময় নামাজে এমনটা হয় যেন গায়ের লোমগুলো খারাপ হয়ে যায়, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। কোনো সময় এমন হয় নামাজে যখন দাঁড়াই কি করছি নিজেও বুঝতে পারি না। কোনো সময় এমন হয় নামাজ যখন পড়ি দুনিয়ার কথাও আসে, মাঝে মধ্যে আল্লাহকেও স্মরণেও আসে। আসে কি আসে না? আসে। আল্লাহ তাআলা যেমন সূরা আনকাবুত আয়াত নম্বর ৪৫ আল্লাহ তাআলা বলেছে, وَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ। নামাজ কায়েম করো, নিশ্চয় নামাজ হলো সকল অশ্লীল খারাপ কাজ থেকে তোমাকে বাধা প্রদান করবে। মুনকারের তাফসীর কারীরা মুনকার আনকারা ইয়ানকিরু থেকে এসেছে। এই মুনকার মানে বাধা প্রদান করা। আমরা জানি মানুষ যখন জেলখানায় যায়, জেলখানায় তাকে আটক করে রাখে, কারণ সে আসামি, সে অন্যায় করেছে, এই জন্য তাকে জেলখানায় আটক করা হয়। অনুরূপভাবে আমরা নামাজ সঠিকভাবে যদি আদায় করি, নামাজটাকে সঠিকভাবে মূল্যায়ন করি, তাহলে আমাকে সমস্ত খারাপ অশ্লীল কাজ আমাকে বাধা প্রদান করে, আমাকে বাধা দেবে, তুমি এই কাজ করো না, তোমার এই কাজে আল্লাহ তাআলার হুকুম নেই, আল্লাহ তাআলা এই কাজ হারাম বলেছেন, এই কাজ নিষেধ করেছেন, ইত্যাদি বিষয় আমাদের মন পরিকল্পনায় হবে, কিন্তু সেটি কি হয় না, সেটা কখনো হয় না। এই জন্য হয় না, যখন আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে কোনো ধ্যান থাকে না, নামাজের মধ্যে কোনো সময় ধ্যান আসে, আবার কোনো সময় অন্যদিকে ধ্যান যায়। কোনো সময় নামাজে এমনটা হয় যেন গায়ের লোমগুলো খারাপ হয়ে যায়, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। কোনো সময় এমন হয় নামাজে যখন দাঁড়াই কি করছি নিজেও বুঝতে পারি না। কোনো সময় এমন হয় নামাজ যখন পড়ি দুনিয়ার কথাও আসে, মাঝে মধ্যে আল্লাহকেও স্মরণেও আসে। আসে কি আসে না? আসে। এই জন্য নামাজটা নামাজের মতন পড়তে হবে। যদি আপনি নামাজে দেখবেন যখন চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, গায়ের লোমগুলো খারাপ হয়ে যাচ্ছে, তখন ভাববেন আপনার নামাজ 100% হচ্ছে। নামাজের মধ্যে মাঝে মধ্যে দুনিয়ার কথা আসছে, আপনি সেই দুনিয়ার কথাকে দূর করার চেষ্টা করছেন। মাঝে মধ্যে ভাববেন এই নামাজ আপনাকে হয়তো চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করার নামাজ করে দিতে পারে। আপনি কারণ ট্রেনিং দিচ্ছেন কিভাবে দুনিয়ার কথা দূর করা যায়। আর সেই নামাজ যারা পড়ে দুনিয়ার কথা যখন মনে আসে কোনো চিন্তা করে না, নামাজে কি পড়ছে তাও মনে করে না, রুকু কিভাবে করছে, কখন 2 রাকাত হলো, কখন 3 রাকাত হলো, কখন 4 রাকাত হলো, কোনো স্মরণ করে না। এই সকল নামাজ হলো গাফিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনে সকল নামাজের কথা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সকল নামাজের জন্য দুর্ভাগ্য, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে যারা নামাজের মধ্যে গাফিল থাকবে। সুতরাং আমরা নামাজের মধ্যে যে গাফিল বা নামাজের মধ্যে অলসতা থাকে, কারণ নামাজের মধ্যে আমরা খেয়াল খুশিভাবে নামাজ পড়ি। নামাজের মধ্যে আমরা 3টি বিষয় যদি আমরা লক্ষ্য রাখি, তা ইমাম আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি আমাদের মধ্যে 3টি জিনিস যদি থাকে তাহলে নামাজের মধ্যে মনোযোগী হবে। 1, ইখলাস থাকতে হবে, আমাদের যে ইখলাসটা একনিষ্ঠা হবে, আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে খাঁটি নিয়াত থাকতে হবে, যে আমি যখন মসজিদে যাব লোকে কি বলবে, আমি বৃদ্ধ হয়ে গেছি, দাড়িগুলো পেকে গিয়েছে, আমার বয়স হয়ে গিয়েছে, গ্রামের লোক আমাকে কেউ দাদু বলে, কেউ নানু বলে, কেউ চাচা বলে, কিন্তু আমি এখনো বসে রয়েছি, নামাজ পড়ছি না। এই উদ্দেশ্যে যদি নামাজ পড়তে যাই, মসজিদে যাই আর ঠক্কর মেরে চলে আসি,
দূরে কাজ করছি কি, নামাজের রুকু কোনটি, নামাজের মধ্যে ফরজ কয়টি, অজেব কয়টি, কিছুই বুঝি না, সূরা ফাতিহা শুদ্ধ নেই। ভাবি আমরা লোক দেখানো নামাজ পড়ছি, নিয়াতটাই সঠিক নয়, এক নিষ্ঠা নয়, এখলাস নাই। এখলাসটা হলো লোক দেখানো, যে খাঁটি নিষ্ঠাটা তার লোক দেখানো। এই জন্য এখলাস নিয়ে আসতে হবে, নির্ভেজাল নিয়াত নিয়ে আসতে হবে, খাঁটি মন নিয়ে আসতে হবে। একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা নামাজ পড়ছি। যেখানেই থাকবেন আপনি ধরেন ট্রেনে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে নামাজের সময় যে অবস্থায় রয়েছেন নামাজ পড়তে শুরু করুন। যখন আপনি সফরে যাচ্ছেন, সফর যদি আপনি মুসাফির না হন, অল্প কিছু রাস্তায় হয়, যখন এই নামাজের সময় হবে সঙ্গে সঙ্গে আপনি নামাজ কায়েম করুন, কারণ নামাজ কখন আল্লাহ তাআলা মাফ করেন। আপনি অসুস্থ হলেও যদি জ্ঞান বিবেক সম্পূর্ণ ব্যক্তি হন তবুও নামাজ পড়বেন। নামাজের মধ্যে যদি আমাদের খাঁটি ইখলাসই না থাকে তাহলে আমরা কি করব? 2 নম্বর, নামাজের মধ্যে আমাদের খৌফ থাকে না। নামাজের মধ্যে খৌফ থাকতে হবে। নামাজের মধ্যে যদি খৌফ না থাকে তাহলে আপনার মধ্যে ভয়, ভীতি, মহব্বত, ভালোবাসা না থাকলে সেই নামাজের মাধ্যমে আপনার জীবন কখনো পরিবর্তন করতে পারবে না। জানেন ফাহশাই ওয়াল মুনকার, যা আপনাকে সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বাধা প্রদান করতে পারবে না, কারণ নামাজের মধ্যে আপনার ভয়, ভীতি, মহব্বত, ভালোবাসাই তো নেই। ভয় ভীতি কিভাবে হবে? অনেকে আমরা ভাবি নামাজে ভয়, ভীতি, মহব্বত কি? আপনি যে সূরাটা পড়ছেন সেই সূরা ফাতিহার অর্থ জানেন? আপনি যে কোরআনের যে সকল আয়াতগুলো পড়ছেন সেই আয়াতগুলো অর্থ জানেন? সূরা ফাতিহার পরে অন্য যে সূরাগুলো মিলিয়ে পড়ছেন তার অর্থ জানেন? এই জন্য আল্লাহ তাআলা সূরা মুহাম্মদ আয়াত নম্বর 24 আল্লাহ তাআলা বলেছেন, আফালা তাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবি আকফালুহা। তারা কি কোরআন বোঝে না? তাদের অন্তরে কি তালা পড়ে গিয়েছে? বাস্তব আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি না, কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআনের যে সূরা ফাতিহার অর্থটাও নামাজে যখন তেলাওয়াত করি সেটা ভাবি না এর অর্থ কি বলা হচ্ছে, আমি কি বলছি। রুকুতে যাচ্ছি, সে রুকুর দোয়ার অর্থটুকু আমরা জানি না, অনেকে আমরা শুদ্ধভাবে পড়তেই জানি না। আপনি ভাবছেন আপনার নামাজ আপনার গুনাহ থেকে বাঁচাবে, আপনার নামাজ আপনি হেদায়েতের পথ পেয়ে যাবে। এর প্রশ্ন হলো তাহলে নামাজ পড়বো না? নামাজ তো আপনার পড়তেই হবে। নামাজ আমাদের যেমন দৈনন্দিন জীবনে যে কাজগুলো আমরা প্রত্যেকদিন করি বা করতেই হয়, খাওয়া দাওয়া ইত্যাদি যে কাজগুলো করতে হয় এগুলো করতেই হবে। মুমিন আপনাকে নামাজ পড়তেই হবে, মুমিনের পরিচয় সে নামাজি হবেই। নামাজি হওয়ার সঙ্গে সে গুনাহ করবে, আবার ভালো পথে ফিরে আসবে, এটা মুমিনের বৈশিষ্ট্য। কিন্তু সে তওবা করবে এবং তওবা করার পর সে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, মাপ চাইবে এবং সেই গুনাহ পুনরায় যেন না করার চেষ্টা করবে, তবে সে আল্লাহ তাআলার সান্নিধ্য বা আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনি নামাজে কোনো চিন্তা ভাবনা নেই, কি দোয়া পড়ছেন, রুকুতে সিজদাতে কি সূরা পড়ছেন, কোনো চিন্তা নেই, আপনি ভাবছেন নামাজ পড়ে যাবেন। এই জন্য খৌফ নিয়ে আসতে হবে। যখন নামাজে আপনি দাঁড়াবেন তখন ভাববেন আমি ফুলসিরাতের ওপর দাঁড়িয়ে রয়েছি, হয়তো আমার এখনই আজরাইল জান কবজ করে নিতে পারে। এই চিন্তা ভাবনা করে নামাজে দাঁড়াবেন। হয়তো আপনি ফুলসিরাতে যে দাঁড়িয়ে রয়েছেন তলে রয়েছে জাহান্নামের অগ্নিকুণ্ড, হয়তো সেখানে পড়ে যেতে পারেন। আমি স্বয়ং আল্লাহর সামনে দণ্ডবান হয়েছি, তিনি হলেন সবচেয়ে স্রষ্টা, তিনি সবার মালিক। এই নিয়াতে যখন আপনি নামাজে দণ্ডবান হবেন, এই ভয় ভীতি নিয়ে নামাজে যখন দণ্ডবান হবেন, দেখবেন আপনি হিদায়াতের পথ আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য নামাজে খৌফ নিয়ে আসতে হবে, ভয় ভীতি মহব্বত নিয়ে আসতে হবে। 3 নম্বর, নামাজে গুনাহ থেকে বাঁচার জন্য আপনাকে গুনাহ জিকির নিয়ে আসতে হবে, কারণ পবিত্র কোরআনে অনেক জায়গায় এসেছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমে একমাত্র অন্তরে যে শান্ত নিরাপত্তা জিকিরের মাধ্যমে হয়, তার মুমিনের আলামত আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম জাদাতুহুম ঈমানা। যখন মুমিনদেরকে
কোনো কোরআনের তেলাওয়াত শোনানো হয়, তাদের তাফসীর শোনানো হয়, ইসলামিক কোনো বয়ান শোনানো হয়, তাদের অন্তরগুলো থরথর করে কাঁপতে থাকে। আর আল্লাহে তাওয়াক্কালুন, এবং তারা কি করে? আল্লাহর উপর ভরসা করে। সেরকম মুমিন হন, আল্লাহকে জিকির করুন, আল্লাহকে সর্ব অবস্থায় স্মরণ করুন। আপনি যখন শ্রমিকের কাজ করেন, আল্লাহর নাম নিয়ে শুরু করুন, এতে আপনি নেকি পাবেন। আপনি যখন পড়াশোনা যদি করেন, পড়াশোনা করার শুরুতে আপনি আল্লাহর জিকির দিয়ে পড়াশোনা করুন। আপনি যখন কোনো ভালো কাজ করবেন, আল্লাহর নাম নিয়ে সেই কাজটা শুরু করুন, তাতে বরকত রয়েছে। সুতরাং সর্ব অবস্থায়, নামাজ বাইরে সর্ব অবস্থায় আমরা আল্লাহকে যদি স্মরণ করি, তাহলে সেই স্মরণের মাধ্যমে হয়তো আমরা হেদায়েত পেয়ে যেতে পারি। কারণ আমরা জানি, যারা গবেষক তারা বলেছেন মুসাহাবা করতে। মুসাহাবা বলতে যে আপনি সকালে এবং সন্ধ্যার সময় কিছুক্ষণ সময় দিয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করুন। আল্লাহ তাআলার সাথে আপনি সাক্ষাতের যে সারা রাত্রিটা কিভাবে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত উপচয় করেছেন, সেটা আল্লাহর সাথে সিলিন্ডার হন। হ্যাঁ আল্লাহ, আমি কি কোনো পাপ করিনি? হ্যাঁ আল্লাহ, আমার মাধ্যমে কি কোনো গুনাহ হয়ে যায়নি? আল্লাহ, তুমি একমাত্র ক্ষমাকারী। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, তোমাকে হেদায়েত দান করো। আল্লাহ, আমি যদি স্টুডেন্ট হয়, আল্লাহ আমার স্মৃতিশক্তি বৃদ্ধি করে দাও। পিতামাতা ইত্যাদি গোটা বিশ্বের জন্য আমরা দোয়া করব, এবং নিজের জন্য দোয়া করব, অপরের জন্য দোয়া করব। একইভাবে আমরা যদি মাগরিবের সময়ও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু করলাম, এই কাজের পরে সারাদিন কিভাবে অপচয় করলাম, মাগরিবের সময় যদি আমরা একটু মুসাহাবা করি, আল্লাহর জিকিরে মশগুল হয় এবং সারাদিনের যে কাজগুলো করেছে সেগুলো নিয়ে সিলিন্ডার হই, তাহলে অবশ্যই আমরা হৃদায়তের পথ পেতে পারি। এই জন্য নামাজ পড়ার সাথে সাথে এই ইবাদতগুলো করুন। বড় বড় যারা বুজুর্গ রয়েছে তাদের সঙ্গে সাক্ষাৎ করুন। বুজুর্গ বলতে পীর ধরা যায়, কোনো অসুবিধা নেই। পীর যদি কোরআন হাদিস মোতাবিক কথাবার্তা বলে, অবশ্যই আপনি সেই পীরকে মানবেন। বলে পীরের যে কথাটা কোরআন হাদিস মোতাবিক, সেই কথাটা মানবেন। কোরআন হাদিসের বাইরে যদি কোনো কথা বলে, মন করা নিজের থেকে কোনো কথা বলে, সেটা মানা যাবে না। যেন বুজুর্গ ব্যক্তিদের সঙ্গে, বড় বড় আলেমদের সঙ্গে, আল্লাহ ওলি তাদের সঙ্গে সাক্ষাৎ করুন, তাদের সাথে উঠা বসা করুন। অবশ্যই আপনি নামাজ পড়ে নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারবেন। নামাজ পড়েও নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারবেন। এই জন্য আমরা চেষ্টা করব নামাজ পড়ার সাথে সাথে যে আমাদের নামাজ এই জন্য পড়ি, মুমিনের যে আর দুনিয়া ও সিজনুল মুমিন জান্নাতুল কাফির, যে দুনিয়া হলো মুমিনের জন্য একটা জেলখানা স্বরূপ, কিন্তু কাফিরদের জন্য জান্নাত। আমাদের এই জন্য আমরা প্রকৃত মুমিন যারা, তাদের সকল কথা আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করতে হয়। সকল কাজ সেই হুকুম অনুযায়ী আমাদেরকে চলাফেরা করতে হয়। কিন্তু যারা কাফের, তাদের কোনো হুকুম নেই, তারা নিজের মতন চলে। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার সঙ্গে সঙ্গে বেশি বেশি করে নফল আদায় করবো। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন।